মর্নিং এভরিওয়ান। শুরু হতে চলেছে সিন্দ্রানী অ্যাথলেটিক একাডেমির পক্ষ থেকে প্রশ্নোত্তরের 126তম পর্ব। চলো আমরা শুরু করি আমাদের প্রথম কোশ্চেন দিয়ে। তোমার প্রথম কোশ্চেন বলো। পশ্চিমবঙ্গে কতগুলি পৌর নিগম আছে? পশ্চিমবঙ্গে কতগুলি পৌর নিগম? পশ্চিমবঙ্গে মূলত 7টা পৌর নিগম আছে এবং সেগুলো হচ্ছে কলকাতা, হাওড়া, চন্দননগর, বিধাননগর, দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়ি। খুব সুন্দর, সঠিক উত্তর দিয়েছে। আমার কোশ্চেন হচ্ছে নিশীথ সূর্যের দেশ বলা হয় মানে কোন দেশকে আর কি? নিশীথ সূর্যের দেশ। নরওয়ে। খুব সুন্দর, সঠিক উত্তর দিয়েছে। তোমার কোশ্চেন। আধুনিক ফুটবলের জনক কাকে বলা হয়? আধুনিক ফুটবলের জনক কাকে বলা হয়? অ্যাভেঞ্জার কো মরলি। অ্যাভেঞ্জার কো মরলি, সঠিক উত্তর। তোমার সাত পাহাড়ের দেশ কাকে বলা হয়? সাত পাহাড়ের দেশ রোম। রোম, সঠিক উত্তর। তোমার কোশ্চেন বলো। ঠিক আছে, স্কিপ। তোমার কোশ্চেন বলো। ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? কল্পনা চাওলা। কল্পনা চাওলা, একদম সঠিক উত্তর। তোমার কোশ্চেন বলো। রাজা কৃষ্ণদেব রায় রচিত রাষ্ট্রতত্ত্ব বিষয়ক গ্রন্থটির নাম কি? বলো। অমুক্ত মাল্যতা। তোমার কোশ্চেন বলো। বেরি কোন ভিটামিনের অভাবে হয়? বেরি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি। ভিটামিন বি, একদম সঠিক উত্তর। তোমার কোশ্চেন বলো। রামায়ণ কে রচনা করেন? রামায়ণ কে রচনা করেন? বাল্মীকি। বাল্মীকি। তোমার কোশ্চেন। গুলামগিরি নামক বিখ্যাত বইটি কে রচনা করেন? গুলামগিরি নামক বিখ্যাত জ্যোতিরাও ফুলে। জ্যোতিরাও ফুলে। তোমার কোশ্চেন বলো। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে? শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ। তোমার কোশ্চেন বলো। উত্তরপ্রদেশের ইন্দো পার্সিয়ান নৃত্যশৈলীটির নাম কি? কত্থক। সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। তোমার কোশ্চেন বলো। সবথেকে পুরনো বেদের নাম কি? সব থেকে পুরনো বেদের নাম? ঋগ্বেদ। ঋগ্বেদ, একদম সঠিক উত্তর। তোমার কোশ্চেন। ভারতের 100 টাকার নোটে কার সই থাকে? ভারতে 100 টাকার নোটে কার সই থাকে? খুব সুন্দর। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, একদম সঠিক উত্তর। তোমার কোশ্চেন বলো। ভারতের ক্যান্সার দিবস কবে পালন করা হয়? ক্যান্সার দিবস কবে পালন করা হয়? 4 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি, একদম সঠিক উত্তর। তোমার কোশ্চেন বলো। আমার কোশ্চেন, দিল্লির প্রথম এবং অন্তিম মহিলা শাসক কে ছিলেন? দিল্লির প্রথম এবং অন্তিম মহিলা শাসক? রাজিয়া সুলতান। রাজিয়া সুলতানা, একদম সঠিক উত্তর। তোমার কোশ্চেন বলো। একটি সমাজে উন্নয়নমূলক ব্লকে কটি গ্রাম আছে? একটি সমাজে উন্নয়ন ব্লকে কটি? 20টি। তোমার কোশ্চেন বলো। সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট। ক্রিকেট, একদম সঠিক উত্তর দিয়েছে। গ্রেট ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? গ্রেট ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকে। ফালকে, সঠিক উত্তর, একদম সঠিক উত্তর দিয়েছে। নৌরাজি বলে নৌরাজি। আর তোমার হচ্ছে 26তম এই নির্বাচন কমিশন কে বর্তমানে? বর্তমান নির্বাচন কমিশনার কে আছেন? শ্রী জ্ঞানেশ কুমার। শ্রী জ্ঞানেশ কুমার, একদম সঠিক উত্তর দিয়েছে। তোমার কোশ্চেন বলো। 2002 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের উইনার কোন দল? 2002 সাল। 2002 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ উইনার? 2002 এর ফিফা ওয়ার্ল্ড কাপ উইনার হচ্ছে ব্রাজিল। ব্রাজিল, একদম সঠিক উত্তর। তোমার কোশ্চেন বলো। আমার প্রশ্ন হলো, আমি আগে একটা জিনিস বলতে চাই, ওটা ছিল হচ্ছে দাদাভাই নৌরাজি। দাদাভাই নৌরাজি। আর আমার প্রশ্ন হলো, শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতের নাম কি? শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? জানা নেই এটা আমার। জানা নেই। তোমার? এটা হচ্ছে পিড্রু তালাগালা। পিগ্রু তালাগালা, খুব সুন্দর। তোমার কোশ্চেন। ভারতের নবগঠিত রাজ্যের নাম কি? ভারতের নবগঠিত রাজ্য সব থেকে শেষে কোন রাজ্যটি? তেলেঙ্গানা। তেলেঙ্গানা, একদম সঠিক উত্তর। আমার কোশ্চেন হচ্ছে, খড়গপুরে আইআইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? খড়গপুর আইআইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1951 খ্রিস্টাব্দে। 1951, একদম সঠিক উত্তর দিয়েছে। তোমার কোশ্চেন বলো। রেসার পিন কোন গাছ থেকে পাওয়া যায়? রেসার পিন কোন গাছ থেকে? তুমি তো উত্তরটাই বলে দিয়েছো। আফগানিস্তানের রাজধানীর নাম কি? আফগানিস্তানের রাজধানীর নাম কি? কম্বল। কাবুল হবে ওটা, একদম সঠিক উত্তর দিয়েছে। ঠিক আছে, চলো তোমার কোশ্চেন। বিহারের দুঃখ কোন দিকে বলা হয়? বিহারের দুঃখ? কোশি। বিহারের দুঃখ কোশি। কোশি। আমার প্রশ্ন হচ্ছে, অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? নেপাল। নেপাল, একদম সঠিক উত্তর। তোমার কোশ্চেন বলো। আইসিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? আইসিসির সদর দপ্তর? আইসিসি সদর দপ্তর দুবাই অবস্থিত। দুবাই। বিসিসিআই সদর দপ্তর কোথায়? বিসিসিআই এর সদর দপ্তর? মুম্বাই।
খুব সুন্দর। তোমার কোশ্চেন। বলছি অরুণাচল প্রদেশে যে একটা হিমালয় পর্বত আছে, অরুণাচল প্রদেশে এই হিমালয় পর্বতের কতটা জায়গা নিয়ে বিস্তৃত? বলো। 150 কিলোমিটার জায়গা নিয়ে অবস্থিত। একদম সঠিক উত্তর দিয়েছে। গুপ্ত কবি নামে কে পরিচিত? গুপ্ত কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত, ভালো করে নামটা বলো। ঈশ্বরচন্দ্র গুপ্ত। আচ্ছা, ঈশ্বরচন্দ্র গুপ্ত, জানা নেই। সঠিক উত্তর রূপোর সংকেত কি? রূপা, সিলভার। এজি। এজি, এজি না এইউ? এজি। ঠিক আছে, বলো। আর সোনার সংকেত কি? সোনার সংকেত হলো এইউ। আচ্ছা, খুব সুন্দর, সঠিক উত্তর। তোমার কোশ্চেন বলো। সাঁওতাল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়? সাঁওতাল বিদ্রোহ, খুব ভালো কোশ্চেন করেছে। 1800, তুমি নাকি তুমি? আমি। আচ্ছা। 1855 থেকে 56। 1855, 56, ঠিক আছে, বলো। অধীনতামূলক মিত্রতা নীতি কে করেন? অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি, সঠিক উত্তর দিয়েছে। বলো, তোমার কোশ্চেন বলো। ফিফা বিশ্বকাপ 2026-এ যে বলটাতে খেলা হচ্ছে, বলের নাম কি? ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ যে বলটি দিয়ে খেলা হচ্ছে তার নাম কি? ট্রিয়ন্ডা। ট্রিয়ন্ডা, ভালো। তোমার কোশ্চেন বলো। আমাদের মানব দেহের সবচেয়ে ছোট হাড়ের নামটি কি? হাড়, মানবদের সব থেকে ছোট হাড় আমরা সবাই জানি। স্টেপিস। খুব সুন্দর হয়েছে। তোমার কোশ্চেন বলো। ভারতের ক্ষুদ্রতম রেলওয়ে স্টেশন কোনটি? ভারতের ক্ষুদ্রতম রেলওয়ে স্টেশন। উত্তরটা হবে বাজপানি। বাঁশপানি। বাঁশপানি। হ্যাঁ। বলো তোমার কোশ্চেন। আর আমার কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি? পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে আছেন? রাজ্যপাল। রাজ্যফল, আচ্ছা, রাজ্যফল, সরি। ওটা হবে হিমসাগরাম। হিমসাগরাম, এটা আমার জানা নেই। সঠিক উত্তর, আচ্ছা, সঠিক উত্তর দিয়েছে। বলো তোমার কোশ্চেন। কে? তোমার কোশ্চেন বলো। আমার কোশ্চেন হলো পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পলাশির যুদ্ধ, এটা একটা খুব কমন কোশ্চেন, বলো। নবাব সিরাজদৌল্লা ও ব্রিটিশ রবার্ট ক্লাইভের মধ্যে। আচ্ছা, খুব সুন্দর। তোমার কোশ্চেন। মালয়েশিয়ার ক্যাপিটালের কারেন্সি কি? মালয়েশিয়ার ক্যাপিটালের কারেন্সি, মুদ্রা। মালয়েশিয়ার রাজধানী হলো কুয়ালালামপুর আর মুদ্রা হলো রুপি। রুপি, খুব সুন্দর। আচ্ছা, ওটা রিঙ্গিত হবে, তাই তো? আচ্ছা, তাহলে এর সঙ্গে আমরা আজকের প্রশ্নোত্তর পর্ব শেষ করছি। তো বাপি একটা সবার উদ্দেশ্যে একটা কোশ্চেন করবে, বলো। ভারতের রাজধানী কি? আচ্ছা, ভারতের রাজধানী, এটা সবারই জানা উচিত। চলো, তো শেষ করছি আমাদের প্রশ্নোত্তরের আজকের এই পর্ব। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।